রেডিও ফ্রি রোহিঙ্গা। আমি নূর ফাতেমা, আরএফআর খবর থেকে। আমরা আপনাদের সবাইকে আমাদের আরএফআর টিভি অনুষ্ঠানে স্বাগত জানাই। রোহিঙ্গা শিক্ষক ডাকাতের হামলায় আহত। 18 মে সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ এলাকায় ক্যাম্প চ্যাপবেস এর এক রোহিঙ্গা শিক্ষক মোহাম্মদ জুবায়ের ডাকাতদের হামলায় গুরুতর আহত হন। নীলা বাজার থেকে ফেরার পথে তার উপর ছুরি দিয়ে একাধিকবার আক্রমণ করা হয়, যার ফলে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সূত্র জানায়, হামলাকারীরা ক্যাম্প 2-4 এর বাসিন্দা রোহিঙ্গা ও কিছু বাংলাদেশি নাগরিক ছিল। আরাকান আর্মির হস্তান্তর করা সৈনিকদের থেকে বাধ্যতামূলক শ্রম। রিপোর্ট অনুযায়ী, আরাকান আর্মি যা 18 মে 2014 থেকে বুথিডং টাউনশিপ দখল করে রেখেছে, 500 এর বেশি হস্তান্তর করা সৈনিকদের রাস্তা মেরামত, চৌকি নির্মাণ এবং অন্যান্য নির্মাণ কাজে প্রচণ্ড গরমে শৃঙ্খলে বেঁধে কাজ করানো হয়। তাদের শুধুমাত্র একবার খাবার, 3টি সিগারেট এবং 3টি পানের গুটখা দেওয়া হয়। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং বলেছেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে নেটোর উপস্থিতি উদ্বেগজনক। তার মতে, নেটোর আগমন মিয়ানমারের এবং এটি এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করতে পারে। তিনি বলেন, এই অঞ্চলের সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। বিশ্লেষকদের মতে, চীনের উপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র নেটোকে এই অঞ্চলে নিয়ে এসেছে, যার ফলে দ্বন্দ্ব আরও জটিল হচ্ছে। চীন ও মিয়ানমার পারস্পরিক ঘনিষ্ঠ হওয়ায় এই চাপ মিয়ানমারের উপরও প্রভাব ফেলতে পারে। আরাকান আর্মি 2 রোহিঙ্গা তরুণকে 27 বছর কারাদণ্ড দিয়েছে। আরাকান আর্মি মিয়ানমারের বুথিডং টাউনশিপে 2 রোহিঙ্গা তরুণ, 16 বছর বয়সী তারিক জামিল এবং 22 বছর বয়সী মোহাম্মদ রাশেদ কে মিথ্যা অভিযোগে অপহরণের পর 27 বছর কারাদণ্ড দিয়েছে। তারিককে অল্প বয়সে বিদ্যুৎ শক ও মানসিক নির্যাতনের মতো অমানবিক নির্যাতনের শিকার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর সহায়তা এবং রাখাইনদের ঘরবাড়িতে আগুন লাগানোর অভিযোগ আনা হয়েছে, যা তার পরিবার এবং স্থানীয়রা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। এক প্রাক্তন বন্দীর মতে, আরাকান আর্মির কারাগারে 700-ও বেশি রোহিঙ্গা বন্দী রয়েছে, যারা চরম শারীরিক নির্যাতন, জোরপূর্বক শ্রম, ধর্মীয় স্বাধীনতার অভাব এবং কঠিন কারাগারের পরিবেশের মধ্যে দিন কাটাচ্ছে। তারিক ও রাশেদের ঘটনা রোহিঙ্গাদের উপর চলমান নিপীড়নের একটি জীবন্ত উদাহরণ।